মাত্র 2 পিস মাংস দিয়ে এত মজাদার নাস্তা বানাবো, কিভাবে বানাবো ভিডিওটা শুরু করা যায়। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো এত মজাদার নাস্তা কিভাবে বানাবো। তো মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে এখানে একটু অ্যাড করে দিব সয়া সস। সয়া সস দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আরো টমেটো সস দুইটা এখানে অ্যাড করি। এখানে আমি টমেটো সসটা একটু কমই অ্যাড করছি। তারপর এখানে দিয়ে দেবো সবকিছু মশলা দেওয়ার পর এখানে আমি হাতে মেখে নেবো ভালো মতন করে। তারপর এখানে 20 মিনিটের মধ্যে মেরিনেট করে রাখবো। মাংসটাকে যতটুকু মেরিনেট করে রাখবো তত বেশি মজা হয়। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিবো এখন তেলটা আমি হালকা অনুযায়ী দেবো, বেশি তেল দিলে এখানে কিন্তু খেতে মজা লাগবে না। তেলটা একটু গরম হয়ে যাক। তারপর এখানে আমি আসি দেখি আমার মেরিনেট করা মাংসটা দেখতে যেমন সুন্দর, কালারটা অনেক সুন্দর এসে গেছে। তারপর আমি একটা একটা করে সবগুলো এখন ভাজি নিয়ে সময় যদি এত মজাদার নাস্তা হয় তাহলে আর কি দরকার। তারপর এখানে আমি একটা একটা করে মাংস সবগুলোকে একসাথে ভেজে নেব। আমি মাত্র 1 পিস মাংসকে দিয়ে এতগুলো ছোট ছোট পিস করে নিয়ে ছোট পিস করে সবাইকে মজা করে খাওয়াবো, তার জন্য এখানে ছোট ছোট পিস করে নিলাম। যেহেতু আজকে ঘরে মাংস এনে তার জন্য ছোট পিস করছি। আমি কিন্তু এতটা ছোট পিস করি না। আচ্ছা, ছোট করলেও কম হয় না, বড় সাইজ। এটা কিন্তু এতটা বড় হয় না, এতটা ছোট হয় না, এটা মাঝারি সাইজ হয়েছে। আর এখানে দেখো কালারটা অনেক সুন্দর, কালারটা অনেক লোভনীয় হয়েছে। তো কালারটা দেখে আমার পেট ভরে গেছে। যাই হোক, এখানে যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা বলতে আমার ভাজি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা টিস্যু নিয়ে নিলাম। দেওয়ার পর এখানে যেহেতু আমার তেলটা একটু বেশি হয়ে গেছে, এখন আমি সবগুলো টিস্যুর মধ্যে দিয়ে দিলে তাহলে তেলটা একটু কমাই লাগবে। সন্ধ্যাবেলা নাস্তা খেতে অনেক ভালো লাগে। মাত্র 2 পিস মাংস দিয়ে এত মজাদার নাস্তা হলে আর কি লাগে। এখানে আমি সবগুলো মাংস একটা একটা করে সবগুলো তুলে নেব। আজকে তো আমি দেখে অনেক অবাক, না অনেক সুন্দর এসেছে, খেতে অনেক মজা লেগেছে। তো আজকের জন্য ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।